সকল জনগণকে জানাই দেওয়া হয়েছে। তার জন্য আমরা যত জায়গা যাওয়ার দরকার সরকারি জায়গা সব জায়গায় আমরা দরখাস্ত করছি। আমরা কেমন স্যারের কাছে গেছি, আমরা ডিসি স্যারের কাছে গেছি, স্থানীয় সরকারকে কাছে গেছি, গিয়ে আমরা দরখাস্ত দিছি। তখন পর্যন্ত আমরা এই দরখাস্ত কোনো খবর আমাদের কাছে পৌঁছায় নেই, কোনো খবর পৌঁছায় নেই। এই জন্য আমরা আজকে বাধ্য হয়েছি এটা মানববন্ধন করতে। আমাদের এলাকার জনবাসী নিয়ে মানববন্ধনে নামছি। কেন সে আমাদের বন্ধক দিবে না? আমাদের কি পরিশোধে আমাদের ইচ্ছা মতো গেছি না, জনগণ করেছে আমাদেরকে, জনগণের ভোটে আমরা জয় পরিশোধে গেছি। কেন আমাদের কাছে বিচার পাই না? এই জন্য আমরা বিচার চাই, সঠিক বিচার চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা যারা সকলে একত্রিত হয়ে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছি, দেখেন সাংবাদিক বাইরে আছেন, সাংবাদিক বাইরের মাধ্যমে আজকে সারা বাংলাদেশের প্রতিটি আলো দেখানো হচ্ছে। গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়িয়ে সেই দুর্নীতিবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে আজকের এই মানববন্ধন। সাংবাদিক বাইরে যারা আসছেন তাদেরকে মাইজকাপুরবাসীর থেকে আপনাদের কাছে হাজারো হাজারো কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যে আমাদের সাথে এই দুর্নীতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মাইজকাপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মফিজউদ্দিন। মফিজকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে মাইজকাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ তারেক বিভিন্ন অপকর্মের প্রতিবাদে আজকের এই মানববন্ধনে মাইজকাপুর ইউনিয়নের সকল স্তরের জনগণ আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 2.5 বছর হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, এবং যে নির্বাচন হয়েছে আপনারা জানেন যে কেমন সুষ্ঠু নির্বাচন হয়েছে। কারণ আমাদের মাইজকাপুর ইউনিয়নের আজ থেকে নিয়ে প্রথম চেয়ারম্যান হওয়ার পরেই 3 মাস পরেই আপনার সরকারিভাবে জনগণের জন্য 3000 তার আত্মীয় স্বজনের মাধ্যমে অনেক কার্ড সাধারণ ভুক্তভোগীরা যারা আছে তারা পায় নাই, এবং এইটার ব্যাপারে শেষ পর্যন্ত সে 1200 কার্ড জালিয়াতি করে টিসিবির কার্ডের ব্যবহার করে মসজিদের সিলের মাধ্যমে জনগণের কাছে কার্ড না দিয়ে, টিসিবি সরকারি কার্ড না দিয়ে সেই কার্ডের মাল আত্মসাৎ করেছে। এই ব্যাপারে অনেক অভিযোগ হয়েছে, ধরা হয়েছে প্রশাসনিকভাবে অনেক। আপনারা একটু অপেক্ষা করেন।